হাই বন্ধুরা, আমরা এখন এসেছি রাধাবল্লভ ঠাকুর বাড়িতে। এখানে আপনাদের বিশেষ কিছু অনেক কিছু দেখানোর আছে, সেগুলো আপনাকে দেখাবো। আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন। এই হচ্ছে রাধাবল্লভ ঠাকুর বাড়ি। উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে। আজকে রাখি পূর্ণিমা এবং ঝুলন যাত্রা উপলক্ষে আমি এসেছি। ব্লগটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করার চেষ্টা করব। এখানে একটা প্রজেক্টরের স্ক্রিনের মতন আছে এবং এখানে একটা ফোয়ারার মতন আছে। এখানে কি লেখা আছে দেখিয়ে দিচ্ছি। আপনাকে একটা নবগ্রহ আপনাকে এবার যেখানে এসেছি সেটা হচ্ছে নবগ্রহ মহাদেবের মন্দির। দেখুন, এবার আমি অন্য একটা সাইডে নিয়ে যাচ্ছি আপনাকে, দেখতে থাকুন ভিডিও। দেখুন, একটা ঢেঁড়া, একটা পালকি। হ্যাঁ, একটা কথা বলছি, এই ঢেঁড়া পালকিটা আমি দেখিয়েছিলাম সে আলমগঞ্জ বারোয়ারিতে দেখিয়েছিলাম। আলমগঞ্জ বারোয়ারি এইবারে তো এমনি বাজনা ব্লগ করেছিলাম, এখানকার যে রথের ব্লগ এবছর করেছিলাম। এর আগের বছর যখন আলমগঞ্জ বারোয়ারিতে যখন রথটা দাঁড়িয়েছিল, বিকেলবেলা একটা ব্লগ করেছিলাম, তখন এই পালকি আর এই বিখ্যাত ঢেঁড়াটা, এই ঢেঁড়াটাকে দেখিয়েছিলাম। আর এই যে এবছর বাজনা ব্লগ করেছিলাম, দেখেছিলেন আশা করছি। সব লিঙ্কগুলো আমি এখানে দিয়ে দেবো। রথ যাওয়া, রথ আসা, সব ব্লগের ভিডিও, মানে যে ব্যান্ড এবং ব্যাঞ্জোর যে ভিডিওগুলো আছে সব এই সঙ্গে দিয়ে দেবো। একবার যারা দেখেননি তারা দেখে নেবেন। এটা হচ্ছে দুর্গা ঠাকুরের গেটের চাবি আছে, দেখা যায়নি। এখানে কিছু বিষয় আপনি পড়ে নেবেন। যে মন্দিরের ভক্তবৃন্দের উপস্থিতিতে রাজবাড়ির সিদ্ধান্ত অনুসারে এই সিদ্ধান্ত গৃহীত হলো যে মন্দিরের গর্ভগৃহে পুরোহিত ছাড়া কেউ প্রবেশ করিতে পারিবেন না। এই সিদ্ধান্ত সকলের ক্ষেত্রে প্রযোজ্য। আদেশ অনুসারে মহাতাপ ট্রাস্ট। ওকে, এটা হচ্ছে শিবলিঙ্গ। এটা বলতে পারলাম না। এখানে একটা কালী মন্দির আছে, দেখাচ্ছি দেখুন। আপনাকে একটা কালী মন্দির দেখালাম, আর একটা দেখাচ্ছি, ঠিক আছে? যে এটাই সেই জায়গা যেখানে সেই জয়গুরু ব্যান্ড, প্রণব ব্যান্ড, নিশা ব্যান্ড সব কিছুই এসেছিলো। এই সেই কালী মন্দিরটা দেখালাম। আর একটা জায়গা আপনাকে দেখাচ্ছি। এটা রাধাবল্লভ ঠাকুর বাড়ি। এটা বর্ধমান রাজ স্কুলের সন্নিকট অবস্থিত, নতুনগঞ্জ বাজার এলাকায়। রাজ স্কুল, নতুনগঞ্জ বাজার এলাকা। ওখানে দেবী মূর্তি। থ্যাংক ইউ। আপনাদের এতটুকুই আমার দেখানোর ছিল। যা দেখানোর ছিল আপনাকে দেখিয়ে দিয়েছি, সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখিয়ে দিয়েছি। এটা আগে আরও অন্যরকম ছিল, অনেকটা রিমডেলিং করে হয়েছে।
ঠিক আছে, এখান থেকেই সেই বিখ্যাত রথটা বেরোয়। আপনাকে তো এবারে ভিডিও দেখিয়েছি আপনাদেরকে, রথ যাওয়া মানে এবং উল্টো রথের। আশা করছি পরেও ভিডিও করতে পারবো। চ্যানেলে সাপোর্ট করে যান শুধুমাত্র। থ্যাংক ইউ। এবার আমরা আবার বাড়ি যাচ্ছি, কারণ একটু আগে বৃষ্টি পড়েছে আর ওয়েদারের পরিস্থিতি অতটা যেহেতু ভালো নয়, তাই ব্লগটা তাড়াতাড়ি কমপ্লিট করে বাড়ি যাচ্ছি। আপনাকে আরেকটা জিনিস দেখাবো, এই দেখুন। এবং যেতে কিছু কিছু জায়গা দেখাতে যাচ্ছি। এটা একটা বড় একটা প্রজেক্টর স্ক্রিনের মতন কিছু। আর এখানে আগে, এখন তো জাল দিয়ে দিয়েছে, আগে এখানে পায়রা থাকতো। খুব ভালো জায়গা, আসবেন। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা, অবশ্যই আপনারা আসবেন। ঠিক আছে, আপনারা আসবেন, সপরিবারে আসবেন। ধন্যবাদ। এখানে সবাই দেখুন ঝুলনের প্রস্তুতি করছে।